দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বে আমরা বিষয় রেখেছি, আজকের পর্বের বিষয় বাদামের ফসল তোলার সঠিক পদ্ধতি। আর এ বিষয়ে জানার জন্য আমরা চলে এসেছি বাদাম খেতে। সেখানে চাষি বন্ধুরা বাদাম তুলছেন, বাদাম হারভেস্টিংয়ের সময় এখন। তো আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো, জেনে নেব যে বাদাম কখন তোলে এবং কিভাবে তোলে। তো এই বাদামটা মোটামুটি তোলা হয় কখন, মানে এর ফসলটাকে যে আমরা ক্ষেত থেকে বাড়িতে তুলে নিয়ে যাব বা বুঝবো বাদাম পরিপক্ক হয়ে গেছে, বাদাম পেকে গেছে, এখন তুলতে হবে, সেই টাইমটা কখন? চৈত্র বৈশাখ মাসে। চৈত্র বৈশাখ মাসে আমরা তুলি। আর তো আমরা কখন বুঝবো যে এই বাদামটা তোলার মতো সময় হয়ে গেছে? গাছগুলো একটা গাছ তুললে বোঝা যাবে যে বাদাম টাইট হয়ে গেছে। খোসাগুলো দেখতে হবে যে টাইট হয়ে গেছে, তখন একটা খোসা খুলে দেখতে হবে যে টাইট হয়ে গেছে বাদাম, তখনই তোলা যাবে। তার মানে বাদামটা আপনারা উপরে দেখেন যে ওর মধ্যে বাদামের কি অবস্থা? হ্যাঁ, বাস বাস। আর ওপরে গাছ দেখে কিছু বোঝা যায় না? গাছ দেখে গাছগুলো পেকে যায়, তখন গাছগুলো পাতাগুলো লালচে ভাব এসে যায়, একটু লালচে ভাব চলে আসে, তাই তো? হ্যাঁ, তখনই বোঝা যাবে যে বাদাম হয়ে গেছে, এখন তোলা যাবে, হারভেস্টিং করা যাবে। আচ্ছা, মোটামুটি বাদাম চাষ শুরু মানে গাছ লাগানো থেকে আর এই হারভেস্টিংয়ের সময় পর্যন্ত এটা মোট কতদিন লাগে? এটা 90 দিন, 3 মাস। প্রায় 3 মাস লাগে, তাই তো? 3 মাস, হ্যাঁ। এটা কখন আপনারা লাগাচ্ছেন? পৌষ মাঘ মাসে লাগানো হয়, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে হয়ে যায়, শেষ হয়ে যায়। আচ্ছা, তো আপনারা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এসে বুঝলেন যে বাদাম গাছ একটু লাল লাল হয়ে গেছে, বা বাদাম গাছ উপরে দেখলেন যে বাদামের যে দানাগুলো আর কি, মানে বাদামগুলো আর কি, সেগুলো তৈরি হয়ে গেছে। তো হাত দিয়ে চেপে কি কিছু বুঝতে পারেন? হ্যাঁ, চেপে বোঝা যাবে যে টাইট হয়ে গেছে তখন। না হলে এমনি থাকলে নরম হবে, জল বেরিয়ে আসবে, তখন বোঝা যাবে এটা কাঁচা আছে, একে তোলা যাবে না। মানে যেটা চেপে বুঝলেন যে শক্ত হয়ে গেছে বা জল বেরোচ্ছে না, সেটাই হয়ে গেছে? সেটা হয়ে গেছে। আচ্ছা, এইটা একটা দেখিয়ে যদি আমাকে বোঝান আর কি, এই যে আপনি আপনার হাতে যেটা আছে এটা আপনি একটু দেখে আমাকে বোঝান। এইটা যেরকম শক্ত হয়ে গেছে, এটা হয় না, এটা নরম আছে। আচ্ছা, চেপে চেপে দিলে নরম। 15-20 দিন যাবে। হ্যাঁ, এগুলো শক্ত হয়ে গেছে, এগুলো দেখুন শক্ত হয়ে গেছে, তাও এবারে 10-15 দিন যাবে এগুলো, তারপরে গিয়ে এগুলো একদম পুরো টাইট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা।
তাহলে আপনারা বুঝবেন যে এটাকে চেপে দেখছেন যে একটু নরম আছে, মানে এটা এখনো 10 দিন টাইম লাগবে। হ্যাঁ 10-12 মানে দিন। এই ক্ষেত যেটা দেখতে পাচ্ছি এটা তুলতে 10 দিন টাইম হ্যাঁ, লাগবে এখনো। কমে 10। এই যে পাশের যে ক্ষেতগুলো আমি দেখতে পাচ্ছি, মানে এখানে তো তোলা হয়ে গেছে, গাছগুলো খালি ক্ষেতের মধ্যে পড়ে আছে আর কি। তো এটা কতদিন আগে তুললেন আপনারা? এটা আগে লাগানো হয়েছিল, সেজন্য আগে তোলা হয়ে গেছে। আচ্ছা, মানে যে ফসলটা আপনারা আগে লাগাচ্ছেন সেই ফসলটা আপনারা আগেই তুলে নিচ্ছেন। হ্যাঁ তোলা হয়ে গেছে। এটা বৃষ্টির সময় হয় না, বৃষ্টির সময় জল দাঁড়িয়ে যায়, বাদামগুলো পচে যাবে। সেই জন্য এমন টাইমে লাগাতে হবে যে রোদের টাইমে লাগাতে হবে। আচ্ছা, মানে এই যে কালবৈশাখী বা এই যে বর্ষাকাল তার আগেই এটাকে হারভেস্টিং বা তুলে ফেলতে হবে। তুলে ফেলতে হবে, না হলে বাদামগুলো সব পচে যাবে। আচ্ছা, আর কি কি সমস্যা হতে পারে এই বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে এই বাদামগুলো যে সব অঙ্কুর দিয়ে দিবে, অঙ্কুর দিয়ে পচে যাবে জলটা দাঁড়িয়ে থাকলে। আচ্ছা, মানে এই বাদামটা বৃষ্টি পেলেই মানে এর আবার এই গাছ হওয়ার জন্য আবার ছোট ছোট করে হ্যাঁ, গাছ হওয়ার জন্য প্রিপেয়ার নিয়ে নেবে। তখন কি হবে, সে গাছ যে ফুটলো, জল তো দাঁড়িয়ে গেছে, তখন বাদামগুলো পচে নষ্ট হয়ে যাবে। যদি দেখেন যে হঠাৎ করে বৃষ্টি এসে গেল তখন কি করবেন? তখন অল্প বৃষ্টি হলে অসুবিধা নেই। যখন দেখলাম ধরো বৃষ্টি একদম নাগাড়ে চলতে থাকলো, তখন বাদামগুলো সব উপড়ে ফেলে, যা কাঁচা মাচা হোক সেরকম তুলে নিয়ে একে শুকিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে আপনি একটা বাদাম গাছ তুলে আমাকে দেখাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি যে বলছেন যে কিছু বাদাম একটু পরিপক্ক হচ্ছে, কিছু বাদাম কাঁচা আছে। তো ধরুন এরকম অবস্থায় যদি আপনি বৃষ্টি আসছে বলে বাদাম তুলে নিলেন, তো তারপরে এই যে কাঁচা বাদাম এবং একটু পরিপক্ক বাদাম, এই দুটো বাদামকে কি করে আলাদা করবেন? দুটো আলাদা মানে যেগুলো কাঁচা, একদম কাঁচা, সেগুলো ফেলে দিতে হবে। আচ্ছা, আর যেগুলো একটু টাইট হয়ে গেছে, যেগুলো টাইট হয়ে সেগুলো লেগে যাবে। নাহলে কাঁচা বাদাম তার তো চেপে দিলেই তো জল বেরিয়ে আসছে, সেগুলো এমনি নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তাহলে এটা কোনো কাজে লাগবে না, এটাকে আপনাকে ফেলে দিতে হবে। যেটা টাইট বাদামটা সেইগুলো তুলে নিয়ে আর এগুলো ফেলে দিতে হবে। আচ্ছা, এই যে কাঁচা বাদামগুলো আপনি বলছেন ফেলে দেবেন, তো এটা কি আর অন্য কোনো কাজে লাগানো যায়? ধরুন গরুর খাবার বা এরকম কোনো কাজে লাগানো যায়, বা জ্বালানি? এই জ্বালানি কাজ, আর গরু খাবার হবে না। বা রান্না বান্না কোনো কিছুতে? না, রান্না মানে তো নষ্ট হয়ে যাবে, কিচ্ছু নেই তো। বাদাম টাইট হয়নি মানে পুরো নরম, সেগুলোতে কিছু কাজে লাগবে না। হ্যাঁ, আমি একটা খেয়ে দেখলাম, মানে একটু অন্যরকম টেস্ট, একটু নরম নরম, অন্য রকমের একটা তখন সেটা তোলার পরে তো যখন জল লেগে যাবে, তখন সে একদম পুরো নরম হয়ে চিপসে যাবে। এখন কাঁচা একটু খেতে পারছেন, ও জল লাগার পরে খাওয়া যাবে? খাওয়া যাবে না। আচ্ছা, মানে যদি বৃষ্টি হয় তাহলে বাদামের ক্ষেত্রে খুব ক্ষতিকারক এই হারভেস্টিং এর সময়। এগুলো একদম জল যে লেগে গেলে তারপরে যে সেটাকে শুকিয়ে দিলে তো পুরো কিশমিশের মতন হয়ে যাবে, খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো আপনারা ধরুন সম্পূর্ণ পরিপক্ক হলো, বৃষ্টি হলো না, এরকমভাবে যদি আপনারা বাদাম তোলেন, তো কিভাবে তোলেন যদি একটু আমাকে বলেন? হাতে টেনে দিলে এগুলো সব উঠে আসবে। যে বাদামগুলো একটা দুটো ছেড়ে থেকে যাবে, সেগুলো বালি থেকে নিয়ে পরিষ্কার করে শুকাতে হবে। মোটামুটি এই বালি মাটিতেই মনে হয় ভালো হয় নাকি? হ্যাঁ, বালি মাটিতে, এমনি মাটিতেও হয়। বালি মাটিতে সুবিধা হয় কি, এগুলো তুলতে ভালো আর লাগাতেও ভালো। আর এমনি মানে এঁটেল মাটিতে কি হয়, শক্ত হয়, তখন তাকে কোদাল দিয়ে তুলতে হয়, অসুবিধে। তো ধরুন হাত দিয়ে উপরে আপনি তুললেন, হাত দিয়ে উপরে তোলার পরে এবার কিছু বললেন থেকে গেল, সেগুলো কি কোদাল বা নিড়েন? এই বালিতে কোদাল হলে আরো ভালো, কোদাল দিয়ে করে যেগুলো থেকে গেল সেগুলো তুলে নিয়ে রোদে শুকাতে হবে। আচ্ছা, মানে এটা প্রথম আলাদা করবেন তো, মানে গাছ থেকে তো এটা আলাদা করতে হবে, ছিঁড়ে ফেলে গাছগুলো শুকিয়ে দেওয়া হলো। সেটা হাত দিয়েই করেন? হ্যাঁ, সেগুলো হাত দিয়ে। আচ্ছা, তারপরে কি করবেন? তারপরে আবার রোদে শুকাতে হবে। আচ্ছা, 4 দিন 5 দিন মতন রোদে শুকাতে হবে, নাহলে নষ্ট, কাঁচা থাকে তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, রোদে যে শুকান তার কি নিয়ম কানুন আছে? কটার সময় রোদে দেন, কখন তুলে নেন? যখন রোদ উঠলো, ধরো সকাল 7টা-8টার দিকে রোদ উঠলো, রোদে দেওয়া হলো, আবার বিকালা তুলে নিয়ে রেখে দেওয়া হলো, আবার 4-5 দিন মতন শুকানো হলো। আচ্ছা, তো এর কি উল্টে দিতে হয় বা নেড়ে দিতে হয়? একটু নেড়ে দিতে হবে, নাহলে শুকাবে না ঠিক। কখন সেটা নেড়ে দেন? এই দুপুরবেলায় 11টা-12টার দিকে, ধরো 8টার সময় শুকানো হলো, 11টা-12টার দিকে নেড়ে দেওয়া হলো, তারপর আবার বিকালা তুলে রেখে দেওয়া হলো, আবার তারপরের দিন শুকানো হলো। আচ্ছা, মানে মাঝে সাঝে নেড়ে দিচ্ছেন, আবার আপনারা সেটাকে শুকাচ্ছেন, এরকম ভাবে তাহলে কতদিন ধরে শুকাচ্ছেন? 5 দিন। 5 দিন পরে কি করে বুঝবেন যে এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে? এটা বুঝবেন কি করে? তখন হালকা হয়ে যাবে, পুরো একদম রস টস কিছু থাকবে না, পুরো শুকিয়ে যাবে, তখন বস্তা করে তারপরে তার বিক্রি হলো। সেটা তো বুঝলাম, কিন্তু এটা যে পুরোটা শুকিয়ে গেছে, এটা যেমন হাত দিয়ে চেপে বলছেন যে এর মধ্যে রস আছে, এটা হয়নি, সেরকম কি করে বুঝবেন? কাঁচা গাছ যেরকম
টিপে দিলে হাত দিয়ে খোলা ছাড়াতে হবে তো, হুম। সে খালি টিপে দিলে তো বাদাম বেরিয়ে আসবে, আচ্ছা, খুলে যাবে বাদাম। বাদামের ভেতরের যে দানাগুলো আছে ওগুলো দেখলেও কি বোঝা যাবে যে সঠিক শুকিয়েছে কিনা? তখন কালার আলাদা হয়ে যাবে, লাল কালার এসে যাবে। আর ভেতরে যে খোসাটা থাকে সেটা? সেগুলো এই যে বাদামি কালার হয়ে যাবে পুরো একদম। তো ওইখানে যে আপনি বাদামগুলোকে শুকালেন, শুকানোর পরে আপনারা এবারে ওগুলো কি বস্তা ভরে রেখে দেন? বেশটা রেখে দেওয়া হলো, যখন তা বিক্রি টাইমে বিক্রি হলো, রেট উঠলো তখন বিক্রি করা হলো। মানে আপনারা রেট দেখে বিক্রি করেন? হ্যাঁ তো কতদিন পর্যন্ত এই বাদামটাকে বস্তা ভরে ঘরে রাখা যাবে? হ্যাঁ 2 মাস 3 মাস থাকবে, কোনো অসুবিধা হবে না? না না। তো এই 2-3 মাসের মধ্যে কি আবার কোনো রোদ্দুরে দেওয়া বা কিছু? তখন আবার যদি বিক্রি না হলো, তারপরে আবার রোদে 2-3 দিন আবার রোদে দিতে হবে। মাঝে সাঝে রোদে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আর কোনো ওষুধ টষুধ কিছু দিতে হয়? না না, ওষুধ কিছু দেওয়া হয় না। আর কিরকম জায়গায় রাখেন এটা, মাটিতে না কোনো মাচা করে? না এমনি বস্তায়, চটের বস্তা হলে ভালো হয়, নিচে কিছু রেখে তার উপর রেখে দেওয়া হলো। তাতে অসুবিধা হয় না? আর পিঁপড়ে বা পোকা বা ইঁদুর এই সমস্ত থেকে বাঁচানোর জন্য? ইঁদুর মারা ঔষধ দিতে হবে। আর পিঁপড়ার জন্য এখন যে লক্ষণ রেখা বেরিয়েছে, তাকে রাউন্ড করে দিয়ে দিলে আর পিঁপড়া টিপড়া লাগার নেই। এই সময়ই আমরা দেখতে পাচ্ছি যে চাষি বন্ধুরা তারা বাদাম হারভেস্টিং করছেন, মানে বাদাম তুলছেন এবং বাদামকে শুকাচ্ছেন, প্রসেসিং করছেন, নানান কিছু করছেন। আমরা আরও কয়েকজন চাষি বন্ধুকে পেয়েছি যারা এই কাজগুলো করছেন। তো বলছি যে এই যে বাদাম গাছ আপনারা মাটি থেকে উপরে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে তারপরে কি করেন? তাহলে তাকে ভাঙতে তুলতে হবে, গছ থেকে আলাদা করতে হবে, তাকে শুকাতে হবে, মিনিমাম 8 দিন 10 দিন শুকাতে হবে, ভালো ভালো ঝনঝন আওয়াজ হলে তারা পাইকারি আসবে, দেখবে যে হ্যাঁ এটা চলবে, নাহলে আর 1 দিন শুকাতে হবে, জেনে তারপর প্রসেসিং করে বস্তা করে পাইকারি আসে প্যাকিং করে রাখলে নিয়ে যাবে। তো মোটামুটি ভালো দাম পাওয়া যায়? হ্যাঁ এখন তো ভালো দাম চলছে, 50-60 টাকা 1 কেজি কি এখন বিক্রি হচ্ছে। আচ্ছা, এর কি নানান রকম জাত হয়? হ্যাঁ জাত হয়। কি জাত হয়? একটা লাল বাদাম হয়, লাল বাদাম, একটা মানে লম্বা বাদাম হয়, একটা বড় ঢোলা বাদাম হয়, এইভাবে 3-4 প্রকার জাত হয়। আচ্ছা, তো এই যে বললেন যে 3 রকমের বাদাম হয়, কোনটা বেশি লাভজনক, কোনটায় বেশি লাভ হয় কোন চাষে? আমাদের লাল বাদামটা বেশি দাম, আয় কম হয়, মানে জমিতে মানে বেশি পরিমাণে হয় না? হয় না। আচ্ছা, বাদামটা তুললেন, তুলে আপনারা শুকালেন, তো শুকিয়ে বুঝলেন যেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, তারপরে ধরুন যে ভালো দাম পাচ্ছেন না, তো তখন আপনারা এটাকে মজুত করে রাখার জন্য কিভাবে রাখেন? আমাদের রাখা হয় না, বৃষ্টি ফিষ্টি আসবে তো এই সিজনে আমরা বাদাম পাইকারি এখন বাদাম রেট হচ্ছে 50-60 টাকা কেজি, কিন্তু আমরা বিক্রি করে দেয়। পাইকারি আর পরে আসে না, একবার পাইকারি আসে না, এক গ্রামের লোককে বিক্রি করতে হয়, 1 কেজি 2 কেজি 5 কেজি এরকম বিক্রি করতে হয়। তো আপনারা যে পরবর্তী আবার চাষ করবেন পরের বছর, তো তার জন্য কি এই বাদাম থেকে বীজ রাখেন নাকি বীজ বাইরে থেকে কেনেন? আমরা বীজ বাইরে থেকে কিনে আনি। এই যে বাদাম আপনারা চাষ করলেন সেটা থেকে বীজ তৈরি করা যায় না? সেটা অন্য জায়গায় চলে যায়, নিয়ে অন্য জায়গায় চাষ হয়, মানে সেখানে চাষ উঠলে আবার এই দিকে আসে, আমাদের দিকে আসে। অন্য জায়গায় চাষ হবে, আবার সেখান থেকে বীজ নিয়ে আবার এখানে চলে এসে এইভাবেই আর কি চাষ হয়। মানে আপনারা একবারই চাষ করেন? হ্যাঁ। আর পরে যে আবার অন্য জায়গায় চাষ হচ্ছে সেই চাষটা আপনারা করেন না? হবে না, বৃষ্টির সময় এসে যাচ্ছে, একবার হবে অবশ্যই। আচ্ছা, যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে, মানে বর্ষাকালে এই বাদাম চাষটা হয় না? নষ্ট হয়ে যাবে সব। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 megahertz community radio Jadavpur University. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আপনারা শুনছেন জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ।
ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি বাদাম চাষের ফসল তোলার সঠিক পদ্ধতি। সে বিষয়ে জানার জন্য আমরা সরাসরি কৃষক বন্ধুদের কাছে চলে এসেছি, বাদাম খেতে চলে এসেছি এবং তারা যেখানে বাদাম তোলার পর হারভেস্টিংয়ের পর সেগুলোকে প্রস্তুত করছেন সেই জায়গাতে আমরা চলে এসেছি। আপনার নাম? আমার নাম অজিত মান্না। আচ্ছা, আপনি কত বছর ধরে বাদাম চাষ করছেন? বাদাম আমার 5 বছর ধরে হচ্ছে। কত রকমের বাদাম আপনার এই এলাকায় চাষ করা হয়? এখানে 4-5 রকমের বাদামের চাষ হয়। কি কি? হাইব্রিড আছে, সাদা বাদাম আছে, দেশি বাদাম আছে, এই রকম সব আছে। কোন বাদামের চাষে বেশি লাভ? এই হাইব্রিড বাদামে বেশি লাভ হয়, এটা ফলনটা বেশি হয়। আচ্ছা, মোটামুটি 1 বিঘে জমিতে কতটা করে বাদাম ফলে? 1 বিঘা জমিতে হাইব্রিড লাগালে আপনার 16 কুইন্টাল বাদাম হবে। 16 কুইন্টাল। আর যেগুলো অন্যান্য ফলন বলছেন? ওতে এই লাল যদি চাষ করা হয় সেটা 10 কুইন্টালের মধ্যে হবে। ওটা 10 কুইন্টাল হলে কী হবে, রেট একটু বেশি পাই, সেই জন্য আমরা ওই লাল বাদামটাই করি। আচ্ছা, এখন তো এই ফসল তোলার সময়, মানে বাদাম তো এখন তোলার সময়, ঠিক কোন সময় এটা তোলা হয়? এটা বর্তমান তোলা হয় জ্যৈষ্ঠ মাসের পয়লা সপ্তাহ থেকে তোলা হয়, আর বৃষ্টির জন্য আমরা একটু তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করছি। আচ্ছা, বৃষ্টি হলে অসুবিধা হয়? বৃষ্টি হলে অসুবিধা হয়, এখন বাদামটা পেকে গেছে তো, বৃষ্টি হলে গজা হয়ে যায়। আচ্ছা, মানে গজিয়ে যাবে আবার। আর কি অসুবিধা হয় বৃষ্টি হলে? বৃষ্টি হলে বেশি জল জমে গেলে সেখানে ওহরগুলো পচে যাবে, আর আপনার ধসা রোগ লেগে গেলে বাদামগুলো মাটিতে থেকে যাবে। আচ্ছা, তো এই যে একটু আগে তুলে নিচ্ছেন বৃষ্টির জন্য, তাতে কোনো অসুবিধা আছে? না, বাদাম চেক করে দেখলাম যে বাদামটা শক্ত হয়ে গেছে, বাদাম অসুবিধা হবে না, পেকে গেছে ঠিক মতো। কিভাবে পরীক্ষা করে দেখেন যে বাদাম পেকে গেছে পুরো? একটা গাছ তুলে আমরা তার থেকে তুলে দেখি যে বাদামটা শক্ত হয়েছে কিনা। চেপে দেখেন হাত দিয়ে? ছাড়িয়ে আমরা টিপে দেখি। ওপরের খোসা দেখে না ভেতরের দানা দেখে? ভিতরে দানা দেখে। ভেতরের দানাটা কেমন হয়? ভিতরের দানা লালটা লালের মতনই হবে। আচ্ছা, আপনি এই গাছ থেকে যে এখন যে ছাড়াচ্ছেন, এখান থেকে একটু দেখিয়ে দেন, যে দেখিয়ে বলুন যে কিভাবে আপনি বুঝলেন যে এটাকে হয়ে গেছে, পুরোপুরি পরিপক্ক হয়ে গেছে। ওই যে বাদামটা আমি ছিঁড়লাম, ওই বাদামটা খোলা ছাড়ানোর পরে দেখলাম যে বাদামটা টাইট হয়ে গেছে এবং লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, খোসার সঙ্গে লেগে টাইট হয়ে গেছে এবং এটা লাল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এটা রোদে পড়লে ওটা শক্ত হয়ে যাবে, আরও লাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গাছ দেখে কিছু বুঝতে পারেন যে এটা হয়ে গেছে কিনা, মানে বাদাম তোলার সময় এসেছে কিনা? হ্যাঁ, সেটা সময় অনুপাতে আমরা বুঝি, এবং দ্বিতীয়ত গাছটা ঝামিয়ে যাবে এবং হলুদ রঙের হয়ে যাবে, লালচে একটু হয়ে যাবে, দিলে বাদাম তুলে চেক করার পরে দেখা যাবে যে বাদামটা তুলতে হয়ে গেছে। তো বাদামটা আপনারা কীভাবে তোলেন? এই তোলা বলতে জল দিয়ে অনেকে তুলে, আবার অনেকে বৃষ্টির জলে তুলে হয়। জল দিয়ে মানে জলটাকে দাঁড় করিয়ে দিতে হবে জমির মধ্যে? হ্যাঁ, দিয়ে তাতে বাদাম তুলে বাদামটাকে জলে ধোয়া হয়ে যায়, দিলে পরিষ্কার হয়ে যায় বাদামটা। আর যদি জল না থাকে? যদি জল না থাকে তাহলে শুকনো তুললে সে বাদামটাকে আবার ধুইতে হয়, না হলে রোদে ফেলে ভালোভাবে ঘষে দিলে সে আবার চকচকে পরিষ্কার হয়ে যায়। এটা কি হাত দিয়েই টেনে তোলেন? হ্যাঁ, হাতেই তোলা হয়। আর কোনো মেশিন কিছু আছে? না, বাদাম তোলায় কোনো মেশিন হয় না। এই যে হাত দিয়ে টেনে তোলার পর এগুলো কি সাথে সাথেই বাড়ি নিয়ে আসেন না মাঠেই ফেলে রাখেন? মাঠেই ফেলে রাখা হয়। কতদিন? মাঠে 2-3 দিন থাকে, তারপরে সেখানে মাঠে তোলা হয়, না হলে মেশিন আসে, আর একটা হুদুদ মেশিন আসে, সেই মেশিনে ফেলে দিলে বাদাম এক পাশে এসে যাবে, এক পাশে খাড়ি চলে যাবে। মানে এই মেশিনটা এখানে পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই মেশিনের সাহায্য নিলে কি বেশি সুবিধা হয় না হাত দিয়ে ছাড়ালে ভালো হয়? হাত দিয়ে ছাড়ালে সব থেকে বেশি ভালো হয়। কারণ? কারণ ওটাতে পরিষ্কার করে তোলা হয়, আর সে মেশিনে করলে একটু আবর্জনা থেকে যায়, তাকে আবার পুনরায় বাছাবাছি করতে হয়। এই বাছাবাছির কাজগুলো মূলত কারা করেন? মহিলারা কি এতে হাত দেন? মহিলারাই বেশি করে, পুরুষরা এসব কাজে আসে না। এই বাদাম চাষে মহিলারা কি কি কাজে হাত লাগান? বাদাম চাষে মহিলারা লাগানো থেকে, কোপানো থেকে, আর বাদাম তোলা সবই কাজ করে মহিলারা। আচ্ছা, আমরা দেখছি যে একজন মহিলা কৃষক আছেন, তিনিও এই বাদাম চাষে সাহায্য করেন এবং এখন বাদাম হারভেস্টিংয়ে বা বাদাম ছাড়ানোতে তিনি হাত লাগিয়েছেন। তো আপনি মোটামুটি বাদাম চাষের জন্য কি কি কাজ করেন? বাদাম লাগাতেও পারি, উপড়াতেও পারি, তুলতেও পারি, সব পারি।
আচ্ছা, তো এই যে বাদাম এখন গাছগুলো তুলে এনেছেন দেখছি, তুলে এনে এই যে ছাড়াচ্ছেন, তো এইটা মোটামুটি কতক্ষণ লাগে ছাড়াতে, বা এক ঘন্টায় বা 1 কেজি বাদাম ছাড়াতে আপনাদের কতক্ষণ সময় লাগে? আমরা সেরু ভাবিনি, ঘরের জিনিস তুলি, যতক্ষণ লাগে লাগে। আর এই যে শুকনো হলে যেগুলো, সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো এমনি করে মুড়ে দিলাম, হয়ে গেল। এখন এগুলো কাঁচা না, সঙ্গে সঙ্গে তো যে একটু দেরি হয়। আর শুকনো হলে ওগুলো তাড়াতাড়ি করা যায়। তো এই বাদাম গাছ তুলে আনলেন, তারপরে বাদামটাকে ছাড়ালেন, তারপরে কি করেন? রোদে ফেলে দিই। সেটা কিভাবে করেন যদি বলেন? এই ছাদের উপর বা এখানে কাপড় দিয়ে সব ফেলে দিলাম, আর লৌটে লৌটে রাখলাম। মানে মাঝে সাঝে উল্টে দিলেন? হ্যাঁ হ্যাঁ, উল্টে উল্টে রাখলাম, দিয়ে তারপর শুকাতে শুকাতে বস্তা করে রেখে দিলাম। কতদিন ধরে শুকান? যতক্ষণ না শুকে। দেখলাম এবারে শুকে গেছে। কিভাবে মাটি বুঝবেন যে ঝরে গেছে। পুরো শুকিয়ে গেছে? কিভাবে বুঝবেন? দেখলাম যে মাটি পরিষ্কার হয়ে গেছে, বাদামটা এমন করে নাড়লে তার ভিতর এমন শব্দ হয়, সেই সময় ভাবলাম এবারে হয়ে গেছে। যতক্ষণ না শব্দ হচ্ছে ততক্ষণ পড়ে থাকবে রোদে। এমনি হলে শব্দটা হয়, সেই শব্দটা হলে আমরা তখন বস্তা করে রেখে দিই। বাদাম যখন রোপণ করেন তখন কি হাত দিয়েই? হাত দিয়ে। এই তো বাদাম নিলাম, নাগল দিয়ে ফাল তোলা হলো, একটা ওষুধ, তাতে ওষুধ গুলানো হলো। কিসে? মানে বাদামে? বাদামে বাদামে পেঁপুড় মারা ওষুধ গুলানো হলো। তারপরে সেগুলো একটা একটা করে এমনি ফাল যে টানা হলো, একটা একটা করে শিরা হয়ে গেল না, একটা একটা করে ফেলে মাটি চাপিয়ে দিলাম সেখানে। আচ্ছা, তো কতদিন পরে এটা গাছ হবে? 15 দিন পরে। আচ্ছা, এই বাদাম আপনি তুলে এই যে ছাড়াচ্ছেন, তো এরপরে আর কি কি করবেন? এটা ছাড়ানোর পরে রোদে ফেলা হবে। রোদে দেওয়ার পরে ওটা শুকনে তারপরে ওটাকে মার্কেটিংয়ের জন্য প্যাকিং করা হবে। কিসে প্যাকিং করেন? এই যে তোমার আলু বস্তা বললে, লাইল্যান্ডের যে আলু বস্তা, ওই বস্তায় দিলে ভালো হয়, ওইটা হাওয়া বাতাস লাগে। দাম কেমন পাচ্ছেন? এবছর তো রেট পড়েনি, তবে আগের বছর আমরা পেয়েছিলাম 68 করে। আচ্ছা, এই যে বাদামটা ধরুন এখন তুললেন, তুলে আপনি প্রস্তুত করলেন বিক্রির জন্য, কিন্তু দেখা গেল যে দাম নেই, তো এটা কি সংরক্ষণ করে রাখা যাবে? হ্যাঁ, সংরক্ষণ করে রাখা যায়, তবে হাওয়া বাতাস বা বৃষ্টির জল যাতে না পড়ে ওই জন্য সাবধানে রাখতে হয়। কতদিন পর্যন্ত রাখা যায়? 3 মাস পর্যন্ত রাখা যায়। এই 3 মাস যে রাখলেন, এই 3 মাসের মধ্যে কি আর কোনো কিছু করতে হয় এটাকে? না, রাখতে হয় বলতে ওটাতে ইঁদুর ফিঁদুর খেয়ে যায়, তো এটা সাবধানে দেখাশোনা করতে হয়, আর কিছু করতে হয় না। মাল যখন ছাড়ানো হয়ে গেল, তখন মালটা যখন এই ভিতরে একটা শব্দ হয়, তখন জানা যায় যে বাদামটা শুকনো হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা বাদামটাকে নাড়িয়ে দেখি যে এটা ভেতরটা নড়ছে, এটা যেমন কাঁচা বাদাম নড়ছে না, এটা শুকিয়ে গেলে ঝনঝন করে নড়বে, তখন বুঝবো যে এটা শুকনো হয়ে গেছে। শুকনো হয়ে গেছে, এটা বিক্রির জন্য তৈরি হয়ে গেছে। আচ্ছা, এর কি আপনারা বীজ রাখেন? না, এই বীজ আমরা রাখি না। এই বীজ রাখতে হলে আমাদের আবার চাষ করতে হয়, দিলে সেই বীজটা বিচে হয়, মানে বৃষ্টির সময় চাষ করলে সেই বীজটা বিচে হয়। সেটা এখানে সম্ভব না? না, এটা সম্ভব বলতে যাদের উঁচু জায়গা আছে তাদের হয়, কিন্তু বৃষ্টির জল জমে গেলে সেখানে বাদাম চাষ ভালো হবে না। তো এই আপনি যখন বাদাম তুলছেন আর কি, সেই সময়ে কি বিশেষ কিছু ওষুধ বা কিছু কি দিতে হয় এই তোলার আগে? তোলার আগে এই সাপ টাপের ভয় থাকে, তার জন্য একটা কীটনাশক ওষুধ দিয়ে দিতে হয়, নাহলে দানা ওষুধ ছড়িয়ে দিতে হয়। আর এই যখন তুললেন, তোলার পরে বললেন যে কয়েকদিন বাদাম খেতে আপনি ফেলে রাখছেন, তারপরে এগুলোকে ছাড়াচ্ছেন আর কি, তো এই কয়েকদিন ফেলে রাখার কারণ কি? এদের গাছটাও শুকনো হবে, মালটাও শুকনো হবে, রোদে কম দিতে হবে। আচ্ছা, তো আপনি যখন বাদামগুলো সব বের করে নিলেন, এবার এই যে গাছগুলো থাকলো, প্রায় হলুদ হয়ে আসা গাছ, ঝিমিয়ে পড়া গাছ, এই গাছগুলো আপনারা কি করেন? গাছগুলো একটা জায়গায় জড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। আচ্ছা, তো এটাকে গরু বা ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা যায়? না, সেগুলো গরু ছাগলকে খাওয়ানো হয় না, বিষাক্ত ওষুধ মারা হয়, তো গরু ছাগলকে খাওয়ানো হয় না। আপনারা তো এই মানে খোসা সমেত বিক্রি করেন, তো খোসা ছাড়িয়ে বিক্রি করেন না কেন? খোসা ছাড়িয়ে আমরা এখানে মার্কেট পাবো না, সেই জন্য আমরা খোসা ছাড়িয়ে দিই না। আপনি যেমন বললেন যে গাছ থেকে বাদাম আলাদা করার মেশিন আছে, আর তেমনি কি খোসা ছাড়ানোর কোনো মেশিন আছে? হ্যাঁ, আছে। যারা বিক্রি করে, বীজ বিক্রি করে, তারা খোসা সমেত আনে, তারপরে সেখানে ছাড়িয়ে আমাদের দেয়, খোসা ছাড়িয়ে আমাদেরকে বীজটা দেয়, সেই বীজটা আপনারা রোপণ করেন আর কি জমিতে। হ্যাঁ। তাহলে আবার এর পরবর্তীতে আপনি কোন সময়ে এই চাষটা করার জন্য প্রস্তুতি নেবেন? আবার এটা চাষ করার জন্য আমাকে জানুয়ারি মাস থেকে প্রস্তুতি নিতে হয়। জানুয়ারি মাসে
বাদাম লাগানোর জন্য প্রস্তুতি নিতে হয়। ধান কাটা হয়ে গেলে ওই মাঠ শুকলে তারপরে ওই বাদাম লাগানোর জন্য নাঙল করতে হয়। আর এই যে এখন বাদামটা আপনি চাষ করলেন বা তুলে নিলেন, এরপরে কি করবেন? এরপরে বৃষ্টির সময় ধানের চাষ হবে। বাদাম তোলার পরে আমরা ধান চাষের জন্য আবার প্রস্তুতিতে চলে যাই। তার জন্য কি চাষ দেবে নতুন করে? হ্যাঁ, তার জন্য চাষ তো দিতেই হবে, না দিলে ওই মাটি তো বসে যাবে রোদ খেয়ে। তারপরে চাষ দিলে তারপরে ধানের রোপণ হবে। সেটা বাদাম তোলার কতদিন পরে পরবর্তী চাষে যান? রোপণের কাজ যখন আগস্ট মাসে হয় সেইখান থেকেই কাজ করি। মে মাসে জুন মাসের মধ্যে বাদাম তোলার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে বীজতলা পড়বে, তারপরে আগস্ট মাসে রোপণ হয়ে যাবে। এই বাদাম মোটামুটি কত দিনের ফসল? বাদাম আপনার 4 মাস 4.5 মাস সময় লেগে যায়। রোপণ থেকে বাদাম তোলা পর্যন্ত 4.5 মাস সময় লাগে। তো 1 বিঘে জমিতে বা কতটা বাদামের দানা আপনাকে রোপণ করতে হয়? আগে 1 বিঘা জমিতে আমরা 25 কিলো করে বাদাম লাগাতাম। এখন 1 বিঘা জমিতে আমাদেরকে 40 থেকে 45 কিলো বাদাম লাগাতে হয়। এর কারণ হচ্ছে ফলনটা বেশি পাওয়ার জন্য আমাদেরকে বাদাম লাগাতে হয়। গাছ ঘন হয়ে গেলে কোনো অসুবিধা নেই? অসুবিধা কিছু নেই। প্রত্যেক গাছে যদি অল্প করে হয় তাহলে আমরা গাছ সংখ্যা বেশি পাবো, ফলনও বেশি পাবো। আচ্ছা, এই যে আপনি বাদাম গাছ তোলা শুরু করলেন, এই বাদাম গাছ তো একদিনেই সব তুলতে পারছেন না। ধরুন আপনার 5 বিঘে বাদাম চাষ আছে, তো ওই কত দিন ধরে এই বাদামটাকে তোলা হয়, এই ফসলটাকে তোলা হয়? মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের শেষ পর্যন্ত বাদাম তোলা হয়। আচ্ছা, বাদাম তোলার পরে বাদামটাকে শুকনো করে তার বিক্রি করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিই। বিক্রি কবে থেকে শুরু করবেন? বিক্রি মিনিমাম 1 মাসের পরে। আর বৃষ্টির সময় বিশেষ কিছু উপায় অবলম্বন করেন? না, বৃষ্টির সময় বাদামটাকে যে পথে জল না দাঁড়িয়ে যায়, বাদামে জল দাঁড়িয়ে গেলে বাদামটা পচে যাবে এবং গজা গলিয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য যে পথে জল না দাঁড়ায় জলটাকে বের করানোর চেষ্টা করি। আর এই যে শুকাচ্ছেন, এই সময়ে যদি হঠাৎ বৃষ্টি এলো তখন কি করবেন? তখন বাদামটাকে এক জায়গায় জড়ো করে পেপার ঢাকানো হয় বা হয়তো বস্তা করে এক সাইড করে দেওয়া হয়। এভাবে আপনারা বাদামটাকে প্রস্তুত করছেন, তাই তো? হ্যাঁ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 033245722620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর এগিয়ে
90.8 megahertz community radio, Jadavpur University.